এসেছে এই রাজু ভাস্কর্যের এখানে তারা ধর্ষকের শাস্তি এবং বিচার দাবি করছেন এবং কিছুক্ষণ আগে একটার কিছু পরপরই কিন্তু আসলে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা বিষয়ে তারা কিন্তু এই মিছিল করে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে ক্যাম্পাসে মিছিল করে তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এই ক্যাম্পাসকে জাগ্রত রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন আসলে পর্যায়ের যারা সমন্বয়করা ছিলেন সেই সমন্বয়কের কয়েকজনও কিন্তু এই মিছিলে আসলে আমরা উপস্থিত দেখতে পেয়েছি। সেখানে কিন্তু বিশেষ করে উমামা এবং রাফে তাদের কিন্তু আমরা এই মিছিলে অংশ নিতে দেখেছি এবং এখানে কিন্তু বিভিন্ন স্লোগানে আসলে মুখর করে যাচ্ছে নারী শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে হল থেকে একরকম বের হয়ে এই দখল করছে। আমরা আমি বলে রাখি আরেকবার যে আসলে সারা দেশে আমরা কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি সারা দেশেই আসলে শিশু থেকে শুরু করে প্রতিবন্ধী নারী সবারই কিন্তু নানাভাবে দেখা যাচ্ছে যে আসলে ধর্ষণের শিকার হচ্ছে এবং সেই ধর্ষণের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি নানা মহল থেকেই আসলে নানা রকম সমালোচনা শুরু হয়েছে এবং সেই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নারী শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান নিয়েছে এবং তারা বলছেন ধর্ষকের ফাঁসি এবং সেই সাথে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও কিন্তু তারা দাবি করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু যারা পুরুষ শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই সমাবেশে এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে আসলে এই যে আপনার ধর্ষণের বিচার দাবি সেটা কিন্তু চালু রেখেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশের যে হলগুলো রয়েছে সেখান থেকে ছেলে শিক্ষার্থীরা কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখছিলেন শিক্ষার্থীরা কিন্তু আসলে অবস্থান কর্মসূচি তাদের বজায় রেখেছে এবং আমরা আসলে তাদের সাথে থেকে যেটা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যারা এই ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আসলে ক্ষতিটা হয়েছে সেটি পোষাতে যে যারা দায়িত্বশীল রয়েছে তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে চাচ্ছে, আনার দাবি জানিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি নারীদের হল রয়েছে সেই সকল হল থেকে কিন্তু আসলে নারী শিক্ষার্থীরা বের হয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম সারা দেশেই বলছিলাম যেটা সারা দেশেই আসলে ধর্ষণের শিকার হচ্ছে এবং এখানে কিন্তু যারা আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এখানে আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই পতনের পর পতনে যাদের অংশীদার যারা ছিলেন সেই সমন্বয়করা আসলে এই আন্দোলনকে কিন্তু নেতৃত্ব দিচ্ছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। তো আমি একটু যদি বলে রাখি 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিন্তু নানাভাবেই আসলে আইন শৃঙ্খলার নানা প্রেক্ষিতে কিন্তু অবনতি ঘটেছে, যা আমরা বেশ কিছুদিন দেখেছি যে বিভিন্ন জায়গায় ছিনতাই থেকে শুরু করে ডাকাতি হয়েছে এবং মব জাস্টিসের শিকার হয়েছে সাধারণ মানুষ, নিরাপরাধ মানুষ এবং সেখানে কিন্তু মৃত্যুর ঘটনাও ঘটেছে এবং এর পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় উপজেলায় কিন্তু আসলে নারীদের ধর্ষণের শিকার হতে হয়েছে। কিছুদিন আগেই একটি 4 বছরের বাচ্চা এবং 8 বছরের একটি শিশুকেও ধর্ষণের শিকার হয়েছে এবং সেই ধর্ষকদের বিচারের দাবিতেই কিন্তু এই নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে গিয়েছেন এবং সেখানে তার প্রেক্ষিতে রাত 1টার কিছু পরপরই কিন্তু হল থেকে বের হয়ে নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে মিছিল করে এবং মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়েছে এবং সেখানে আপনারা দেখছেন যে বিভিন্ন নানা রকম স্লোগানে কিন্তু এই নারী শিক্ষার্থীরা তাদের যে বিচারের দাবি সেটি কিন্তু চালিয়ে বলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে
এখানে নারী শিক্ষার্থীদের সমর্থনে দেওয়ার জন্য ছেলে শিক্ষার্থী যারা রয়েছে তারাও বিভিন্ন হল থেকে এসে এখানে এসে কিন্তু এই নারী শিক্ষার্থীদের কিন্তু যে সহযোগিতা বা সমর্থন সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছে এবং এই যে অবস্থান কর্মসূচি থেকে কিন্তু কিছু জায়গা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা দাবি করছে স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদত্যাগেও দাবি করছেন। তো আমরা এখানে একটু বলে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কিন্তু সেই জুলাই মাসে যখন কোটা কর্মসূচির আন্দোলন হয় সেই কর্মসূচিতেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে কিন্তু বের হয়ে মিছিল করেছিল এবং তারপরেই কিন্তু আন্দোলন কিন্তু একটা অন্য মোড় নেয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু 16 বছরের শাসন আমলকে আসলে ভেঙে গুড়িয়ে দেয় এই শিক্ষার্থীরা এবং সেই 16 বছরের যে আওয়ামী লীগ শাসন আমল সেটির কিন্তু পতন ঘটে গত 2024-এর 5 আগস্ট এবং তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যে আসলে উদাসীনতার থেকে শুরু করে অনুপস্থিতি সেগুলো কিন্তু সারা দেশের আইন শৃঙ্খলার উপরে প্রভাব ফেলেছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু নানা মহল থেকে সবসময় আসলে নানা রকম দাবি চলে আসছিল যে আসলে শিক্ষার্থীরাও দাবি করে আসছিল যে নানা রকম দাবি আদায় করছে। আমরা দেখতে পাচ্ছি যে আরো ছেলে শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন হল থেকে এই মুহূর্তে রাজু ভাস্কর্যে কিন্তু বিশাল একটি মিছিল বিশাল একটা মিছিল কিন্তু ছেলেদের হল থেকে আসলে এই রাজু ভাস্কর্যের উদ্দেশ্যে এই মাত্র পৌঁছালো। আমরা দেখতে পাচ্ছি, আমরা হয়তো ক্যামেরায় দেখতে পাবেন আপনারা, তারাও কিন্তু এই ছেলেদের সমর্থন জানাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য এলাকাটি রয়েছে এটি কিন্তু উত্তাল শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে যে এই নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের সমর্থন জানাতে এবং এই নারী শিক্ষার্থীরা দাবি জানাচ্ছে যে ধর্ষণের যারা শিকার হয়েছে তারা যেন শাস্তি, তাদের যারা ধর্ষক অপরাধীরা যেন শাস্তি পায় এবং সেই শাস্তি নিশ্চিত করতে সরকারকে কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্যই এই পদক্ষেপ এবং এই প্রতিবাদ সভা তারা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি, বলছিলাম যে পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যে কিন্তু এই নারীদের সমর্থন দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে এসেছে। আমরা সেটার জন্যই আমরা কিছু এর মধ্যেই আপু একটু কথা বলবো, একটু ঘুরে বসবেন। আমরা বলছিলাম আসলে নারী শিক্ষার্থীরা কিন্তু ধর্ষণের শিকার যারা হয়েছেন তারা যেন নিশ্চিত বিচার পায় সেই দাবিতে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি। আমরা একজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে আপনারা কি দাবি নিয়ে এত রাতে বের হলেন? ধর্ষকদের ফাঁসির দাবিতেই আমরা মূলত এখানে এসেছি। সরি, আচ্ছা, মূলত আসিয়াকে এখানে রেপ করা হয়েছে 3 জন মিলে। আসিয়ার বড় বোনের শ্বশুর, হাজবেন্ড এবং তার দেবর একসাথে মিলে রেপ করেছে এবং তার শাশুড়ি সেখানে উপস্থিত ছিল, যা কোনো বিচার হয়নি এখন পর্যন্ত। সেই বিচারের দাবিতেই আমরা মূলত এখানে এসেছি আজকে। আমরা শুনছিলাম একজন নারী শিক্ষার্থী যে আসিয়া যে কিনা তার বোনের শ্বশুর বাড়ি গিয়ে আসলে বোনের স্বামী এবং শ্বশুর দ্বারা আসলে ধর্ষণের শিকার হয়েছে এবং সেই মর্মান্তিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই নারী শিক্ষার্থীরা আপনার রাতে অবস্থান কর্মসূচি নিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাইকেও নানা রকম স্লোগানে কিন্তু আসলে তারা মুখর করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমরা আসলে বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যারা রয়েছে রাত 1টা নাগাদ তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই আসলে নারী শিক্ষার্থীরা মিছিলে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু কিছুক্ষণ আগেই শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তার পরপরই এখানে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ এই যে রাজু ভাস্কর্য ঘিরে শিক্ষার্থীদের অবস্থান, এটার অবস্থানের মূলত কারণ যে সারা দেশে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ধর্ষণের বিচারটা যাতে দ্রুত করা হয় এবং নারীরা সড়কে ঠিকমতো চলতে পারছে না কিংবা নানা ধরনের হ্যারাসমেন্টের যে শিকার হচ্ছে সেগুলো যাতে না ঘটে তার জন্যই কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই কিন্তু শুধুমাত্র নারী শিক্ষার্থীরাই নয়, এর বাইরেও যে অন্যান্য হল থেকে যারা তাদের বন্ধু অর্থাৎ ছেলেরা আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা একীভূত হয়ে কিন্তু স্লোগান দিচ্ছেন। একটু জানাতে চাই যে গত কয়েকদিন আগে একজন 8 বছরের এক শিশু তিনি কিন্তু ধর্ষণের শিকার হয়েছেন এবং সেই ধর্ষণকে আড়ালের জন্য অনেকেই তার যারা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু চেষ্টা করেছেন। ফলে সেই শিশুর আসলে জীবন আসলে সংকটাপন্ন, তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু হাসপাতালেও ভর্তি করা হয়। এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির তারেক রহমান তিনিও শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে এই শিশুটির যেই খরচ কিংবা উন্নত চিকিৎসার জন্য যা লাগবে সব ব্যবস্থা কিন্তু তিনি করতে চান বলে জেনেছে। এবং আজকে আরও একটা খবর পাওয়া যায় যে সীতাকুণ্ডে আরও একজন নারী অর্থাৎ কলেজ ছাত্রী তিনি কিন্তু সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ সারা দেশের যে চিত্র সেই চিত্রের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তারা কিন্তু বারবারই আসলে সোচ্চার হচ্ছেন। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে সড়কের নিরাপত্তা, চলাফেরার স্বাধীনতা সেগুলো যাতে আগামীতে নিরাপত্তার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে চলাফেরা করতে পারেন এবং নিরাপত্তা যাতে এই সরকার নিশ্চিত করে সেই দাবিগুলো তারা কিন্তু করছেন। আমরা সরাসরি যেতে চাই দেবরাজের কাছে। দেবরাজ, জানাবেন যে কি অবস্থা এখন, শিক্ষার্থীরা আসলে কি বলছেন? আমরা আসলে শিক্ষার্থীরা বলছেন যে এটি হচ্ছে আসলে আপনি বলছিলেন খুব সুন্দর করে যে আসলে সেই যে ধর্ষণের শিকার হচ্ছে সারা বাংলাদেশ জুড়েই সেই ধর্ষকদের আসলে বিচারের দাবিতে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকারকে তারা বিভিন্ন ধরনের আসলে আলটিমেটাম দিচ্ছে এবং সেই সাথে যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, ওনার পদত্যাগের দাবিও কিন্তু এই সমাবেশ থেকে কিন্তু উঠছে। আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে আরেকটি হলের ছেলে শিক্ষার্থীরা এই মিছিলের সমর্থনে কিন্তু এই নারীদের অবস্থান কর্মসূচির সমর্থনে কিন্তু তারা রাজু ভাস্কর্য যেতে বাধ্য হয়েছে। বলছিলাম রাত 1টার পরপরই কিন্তু এই নারী শিক্ষার্থীরা এই টিএসসিতে অবস্থান কর্মসূচি পালন করে। এবং আরেকটা জিনিস যেটা বলে রাখি যে এই যে মূলত যে ঘটনা সেটি হচ্ছে যে আপনার আসিয়া যিনি হচ্ছে মাগুরার সেই 8 বছরের শিশুটি বেশ দুদিন ধরেই কিন্তু এই ধর্ষণের যে ঘটনাটি ঘটেছে এটি কিন্তু সারা দেশের মানুষকেই নাড়িয়ে দিয়েছে, যেখানে আসলে নিজ ঘরেই 8 বছরের এই শিশুটি আপনার ধর্ষণের শিকার হয়েছে এবং যার ফলে কিন্তু সারা বাংলাদেশেই এটা নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আসলে নারী শিক্ষার্থীদের অবস্থান এবং মাগুরার সেই ছোট সেই শিশুকে ধর্ষণের অভিযোগে কিন্তু সেই ছোট শিশুটির বোন এবং বোনের শ্বশুর তাকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে এবং সেই সাথে তার কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদেরও কিন্তু এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানতে পেরেছি। তো
এই যে আপনার যে শিশুটিকে আসলে এই শিশুটি যে ধর্ষণের শিকার হয়েছে সেই ব্যাপারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে নানা মহল থেকে এই সমালোচনা, তীব্র সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা কিন্তু তাদের উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা বারবার নানাভাবেই কিন্তু প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেই সাথে ধর্ষণের পাশাপাশি বিভিন্ন ধরনের যে সামাজিকভাবে হেয় করা নারীদের এবং সেটা নিয়ে কিন্তু আসলে কথা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে আমরা জানতে পেরেছি যে আপনার এই যে 8 বছরের যে শিশুটি রয়েছে মাগুরায় ধর্ষণের শিকার হয়েছে সেই শিশুটিকে কিন্তু ঢাকায় সিএমএইচ হাসপাতালে কিন্তু স্থানান্তর করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সেই শিশুটির অবস্থা কিন্তু খুবই আসলে সংকটপূর্ণ এবং সে সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আপনার সরকারের বিভিন্ন তরফ থেকে প্রধান উপদেষ্টা আজ গতকাল নারী দিবস ছিল, সেই নারী দিবসেও কিন্তু তিনি আসলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে যে এই যে আপনার আওয়ামী লীগ পতনের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু নারীরা কিন্তু আসলে আপনার একটা মুখ্য ভূমিকা পালন করেছে, সেটি স্মরণ করে দিয়ে তিনি বলেছেন তারা যেমন হিমালয়ের মতো এই আন্দোলনে সেইখানে ছিল এবং সেই হিমালয়কে যেন পদদলিত করা না হয় সেটির ব্যাপারে কিন্তু আসলে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই শিক্ষার্থীরাও আজ আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখান থেকেই আসলে সকল আন্দোলনের সূতিকাগার সেখান থেকে কিন্তু আবারও এই নারী শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান কর্মসূচি করছিলাম, আমরা বলছিলাম। এবং পরবর্তীতে যে শিশুটির কথা আসলে বলেছিলাম প্রথমে কিন্তু যে ধর্ষণের শিকার হয়েছিল সেই শিশুটিকে কিন্তু আসলে যখন সেই শিশুটি চিৎকার করে ঘটনার সময় তখন কিন্তু আসলে সেই যারা ধর্ষণের জন্য দায়ী তারা কিন্তু সেই শিশুটির এই চিৎকারকে কিন্তু ভিন্ন খাতে নেওয়ারও চেষ্টা করেছিল। সেখান থেকেই কিন্তু আসলে আমরা জানতে পারি যে সেখান থেকে কিন্তু শিশুটির হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হয়, যার কারণে শিশুটির অবস্থা আরও সংকটপূর্ণ হয়ে যায়। শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তার পরপর কিন্তু অনেক দিনের মতো আমরা বলছিলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু কথা শুনতে যাব আসলে তারা কি চাচ্ছেন। আমরা একজন নারী শিক্ষার্থীর কাছে জানতে চাইবো আসলে তারা কি কারণে আসলে এইখানে অবস্থান কর্মসূচি নিয়েছেন এই অবস্থায়। আচ্ছা আপু, একটু জিজ্ঞেস করছি আপনারা আসলে আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিনই বাংলাদেশে ধর্ষণের মতো এইরকম করুণ কাহিনী ঘটতেছে, তারপর রাষ্ট্র কেন হচ্ছে এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, আমরা এটাই জানতে চাচ্ছি। আসিয়ার মতো একটা শিশু বাচ্চা যাকে এইভাবে ধর্ষণ করা হলো, এটা জানার পরও কেন এই ধর্ষকের কোনো শাস্তি হচ্ছে না, এইটার জন্য আমরা আজকে রাস্তায় এসেছি। আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং খুবই অল্প সময়ের মধ্যে যেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়, এটাই আমরা চাই। আপনাদের এখানে আপনারা কয়টা হল থেকে এসেছেন? আচ্ছা, আমরা এখানে মোটামুটি সবগুলো হল থেকে এসেছি। রোকেয়া হলে মেয়েরা এসেছে, তারপর শান্তনার হল আছে, সুফিয়া কামাল হল আছে, তারপর আমাদের যে ছেলেদের হলগুলো আছে সেখান থেকেও ছেলেরা এসেছে। আমরা শুনছিলাম একজন নারী শিক্ষার্থীর কথা, আসলে তারা যে সারা দেশে ধর্ষণের শিকার যারা রয়েছে শিশু এবং নারী, সেই সমস্ত ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কিন্তু আসলে রাত প্রায় 1:30 বাজে এখনো কিন্তু আসলে উত্তাল রয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য এলাকাটি রয়েছে সেইখানে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন
স্লোগানে স্লোগানে কিন্তু মুখর করছে। আমরা দেখছিলাম আসলে বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীরা কিন্তু এই যে আপনার যে রাজু ভাস্কর্য যে এলাকাটি রয়েছে সেকে কিন্তু মুখর করে রেখেছে। এখানে কিন্তু শিক্ষার্থীরা নানা রকম আসলে স্লোগান দিচ্ছে, যেরকম আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ৭১-এর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, এই ধরনের এবং উই ওয়ান্ট জাস্টিস আমরা দেখতে পাচ্ছেন। আমরা একটু স্লোগানটা শোনাই আপনাদের। আমরা দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্যের পাদদেশে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও একটি মিছিল কিন্তু এই মুহূর্তে এই রাজু ভাস্কর্যের যে পাদদেশে সেখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং সময়ের সাথে সাথে বলতেই হচ্ছে, সময়ের সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন হল থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই ধর্ষকের বিচারের দাবিতে কিন্তু তারা অবস্থান নিচ্ছে এবং আমি এখন পর্যন্ত প্রায় 7টি হলের শিক্ষার্থীরা এই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলের নারী শিক্ষার্থীরা তারা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে অবস্থান নিল এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অঞ্চলটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই রাজু ভাস্কর্য ঘেরাও করে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং সেখান থেকে কিন্তু আসলে তাদের এই আন্দোলন যে ধর্ষকের বিচারের দাবিতে যে অবস্থান সেই অবস্থান চালিয়ে যাচ্ছে। এবং আমরা বলছিলাম এখানে কিন্তু যারা ছেলে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছে। তো আমরা বলছিলাম যে আসলে 5 আগস্টের যে ঘটনা ঘটেছিল, আপনার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং সেই যে পতন, সেই পতনের যে শুরুটা সেই জুলাই মাসে, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকমই নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে যখন আওয়ামী লীগের তখনকার আওয়ামী লীগের যে ছাত্রলীগ এদের যে হামলার প্রতিবাদে আসলে এবং সেই রাস্তায় নামার পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলন ত্বরান্বিত হয়েছে এবং সেই রকমভাবেই আসলে নারী শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে এসেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের যে সড়ক, যে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ যানবাহন বা বিভিন্ন জায়গায় নারীরা যে হেনস্থার শিকার হচ্ছে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে নারীদের সাথে এবং বিশেষ করে সব থেকে নেককারজনক যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সেই ধর্ষকের এবং ধর্ষণের ঘটনাগুলো বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষা